এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নড়াইল জেলার শেষ সীমানায় একটা ছোট্ট গ্রাম শালমারা। চারিদিকে মাঠ, খাল আর একটা বিশাল দিঘি। সেই দিঘির নাম শ্যাওলাপড়া দিঘি। নামটা এলো কারণ সারা বছর দিঘির জল সবুজ শ্যাওলায় ঢাকা থাকে। সূর্য উঠলেও জলের রং বদলায় না। গ্রামের লোকেরা বলে দিঘির তলায় কিছু একটা আছে। কেউ বলে স্বর্ণভাণ্ডার, কেউ বলে পুরনো মন্দির, আবার কেউ বলে সেখানে বন্দি আছে একটা অভিশপ্ত আত্মা। এই গল্পের শুরু এক গ্রীষ্মের দুপুরে। শালমারা হাই স্কুলের শিক্ষক হরিপদবাবু অবসর গ্রহণের পর গ্রামের একটা পুরনো বাড়িতে চলে আসেন। বয়স হয়েছে, শহরের কোলাহল আর ভালো লাগতো না তার। একা মানুষ, বইপত্র, রেডিও আর প্রকৃতির মাঝেই দিন কাটাতে চাইতো। সেই কারণেই তিনি চলে আসেন এখানে। একদিন বিকালে তিনি হাঁটতে বেরিয়ে দিঘির পাশে একটা কিশোরকে বসে থাকতে দেখেন। ছেলেটার বয়স ওই 14-15 হবে। পরনে নোংরা জামা কাপড়, চোখে অদ্ভুত এক দৃষ্টি। তার পায়ের কাছে কয়েকটা মাছ লাফাচ্ছে, কিন্তু সে ছুঁয়েও দেখছে না। হরিপদ জিজ্ঞেস করেন, "কি নাম তোমার বাবা?" ছেলেটি একবার তাকায়, মৃদু হেসে বলে, "আমার নাম রূপ।" তারপর উঠে চলে যায় দিঘির পাশের জঙ্গলের দিকে। সেই দিন থেকেই হরিপদের রাতের ঘুম উধাও, কারণ প্রতি রাতে ঘুম ভেঙে যায় এক অদ্ভুত শব্দে। জলের ছলছল অথবা দূর থেকে কারো কান্নার মতো শোনায়। পরের দিন হরিপদ গ্রামের মুড়ির দোকানে গিয়ে কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "এই দিঘিটার পাশে কাল এক ছেলেকে দেখলাম, রূপ নাম বলল, কেউ তোমরা চিনো?" দোকানদার থমকে গেল। "রূপ বললেন? রূপ তো 20 বছর আগে ডুবে গেছিল এই দিঘিতে।" হরিপদ স্তম্ভিত। "কি বলছেন?" "হ্যাঁ, হরিপদবাবু ছোট ছিল, মাছ ধরতে গিয়ে পা পিছলে পড়ে যায়। অনেকে খুঁজেও পায়নি লাশ। এরপর থেকে দিঘির ধারে মাঝে মাঝে তার ছায়া দেখা যায়, একা বসে থাকে। অনেকে বলে সে এখনও নিজের শরীর খুঁজে বেড়ায়।" হরিপদ আর কথা বলেন না, কিন্তু কৌতূহল তার থামে না। তিনি রাতে বই পড়ে দিঘির ইতিহাস ঘাটেন। জানতে পারেন এই দিঘি নাকি একসময় জমিদারের আমলে তৈরি হয়েছিল। এক রাতে তাদের মন্দিরে আগুন লাগে, অনেকে মরে যায়, কিন্তু রহস্যজনকভাবে মন্দিরের পুরোহিত ও তার ছেলে উধাও হয়ে যায়। সেই ছেলেই ছিল রূপ। নাকি এই দুটি ঘটনা একে অন্যের সঙ্গে জড়িত। হরিপদ দিঘির পাড়ে আবার যান, আবার সেই ছেলেটিকে বসে থাকতে দেখে সেখানে। তিনি ডাকেন, "রূপ!" ছেলেটি ধীরে তাকায়। "তুমি এখনও কেন এখানে আসো?" সে মৃদু গলায় বলে, "আমার মা বলতো আমি বড় হয়ে রাজস্বী হব। দিঘির নিচে আমার রাজ্য, আমি শুধু তাকে খুঁজে বেড়াই।" হরিপদর চোখ ছানা বড়া। "কাকে খুঁজো তুমি?" ছেলেটি বলে। "যে আমাকে রেখে পালিয়ে গিয়েছিল, আমি তাকেই খুঁজি।" এই বলে সে দাঁড়িয়ে পড়ে। চোখের তারা অস্বাভাবিক উজ্জ্বল, আর গলা বদলে যায়, যেন অনেকগুলো কণ্ঠস্বর একসাথে বলে ওঠে, "তোমার সবার বিচার হবে। তোমরা সত্য লুকিয়ে রেখেছ, কেউ মুক্তি পায়নি।" হরিপদ দৌড়ে বাড়ি ফিরে আসেন। হরিপদ এরপর খোঁজ নিতে শুরু করেন গ্রামের বৃদ্ধদের থেকে। একদিন এক বয়স্ক দাদুর কাছে তিনি জানতে পারেন দিঘির তলায় আছে জমিদারের লুকানো খাজনা, সেই সঙ্গে অভিশাপ। এক শিশুর বলি দিয়েছে তারা। সেই ছিল পুরোহিতের ছেলে রূপ। তার আত্মা এখনো ঘোরে, কারণ তাকে মিথ্যা বলিতে ব্যবহার করা হয়েছিল। কে দিয়েছিল জানতে চান হরিপদ। "আমরা কেউ বলতে পারি না, ভয় পাই, রক্ত লাগে তখনও দিঘির জল।" পরের দিন হরিপদ ঘুমিয়ে পড়েন ক্লান্তিতে। রাতে স্বপ্নে দেখেন দিঘির মধ্যে দাঁড়িয়ে আছেন রূপ। দিঘির জল লাল হয়ে আছে। সে হরিপদর দিকে তাকিয়ে বলে, "তোমরা যদি সত্য না বলো, এই জল শ্যাওলা নয়, রক্তে ভরে যাবে।" হরিপদ চিৎকার করে জেগে ওঠেন। এক রাত হঠাৎ দিঘির পাড়ে আগুন লাগে। কুয়াশার মধ্যে শোনা যায় শিশুর কান্না।
গ্রামের লোকেরা দৌড়ে যায়, দেখে দিঘির শ্যাওলা জ্বলছে না, বরং জল উঠে এসেছে উপরে, সঙ্গে এক অদ্ভুত গন্ধ। দেখা যায় একটা খুলি ভেসে উঠেছে, ছোট্ট শিশুর খুলি। পুলিশ এসে খনন শুরু করে দিঘির কিছু অংশে। সেখানে পাওয়া যায় পুরনো এক ধাতব পাত্র, কিছু নথি এবং একটি নকশা, যেখানে লেখা বলির বিনিময়ে ক্ষমা, সত্যের বিনিময়ে মুক্তি। রূপকে কেউ আর কখনো দেখতে পায়নি, কিন্তু দিঘির জল ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করে। অনেক বছর পর দিঘির পাশে একটি ছোট্ট স্মৃতিরেখা গড়ে তোলেন গ্রামের লোকজন। লেখা থাকে, রূপ যাকে শয়তান নামে উৎসর্গ করা হয়েছিল, সেই আমাদের মুক্তির কারণ।